কৃষ্ণ, রাধে রাধে। আজ আমরা জগন্নাথ দেবের স্নান যাত্রা বিষয় নিয়ে আলোচনা করব। জগন্নাথের স্নান যাত্রা কেন করা হয় বা কবে হবে ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করব। সত্যযুগে প্রারম্ভে ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা রূপে আবির্ভূত হন। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে জগন্নাথ দেব প্রকট হয়েছিলেন বা জন্মদিন। স্নানযাত্রা কেন বলা হয়? অর্থাৎ বর্তমান আগামী 7ই আষাঢ় 22শে জুন জগন্নাথ দেবের স্নানযাত্রা। স্নানযাত্রা মানে জগন্নাথ দেবের জন্মদিবস, হ্যাপি বার্থডে। ওই দিনকার জগন্নাথ, বলদেব, সুভদ্রা দেবী দারুব্রহ্ম রূপে উড়িষ্যার পুরী ধামে আবির্ভূত হন। শাস্ত্রে কথিত আছে উড়িষ্যার রাজা ইন্দ্রদ্যুম্ন উনি সাক্ষাৎ ভগবান দর্শন করতে চেয়েছিলেন। কোথায় গেলে ভগবানকে পাওয়া যাবে, তাই উনার যে রাজপুরোহিতকে পাঠালেন, যাও খুঁজে বার করো ভগবান কোথায় গেলে পাওয়া যাবে। তো রাজপুরোহিত বিদ্যাপতি ব্রাহ্মণ উনি তীর্থ ভ্রমণ করতে বেরোলেন, অর্থাৎ জগন্নাথ নীলমাধবকে খুঁজতে বা কোথায় টাটকা ভগবান পাওয়া যায়। সে খুঁজতে 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 শবরদের দেশ সেখানে উপস্থিত হলেন। শবরদের রাজা বিশ্বাবসু, সে বিশ্বাবসুর গৃহে আতিথ্য গ্রহণ করে ওখানে কিছুকাল অবস্থান করলেন। অবস্থান করাকালীন বিদ্যাপতি ব্রাহ্মণ দেখলেন, এই যে আমি যার বাড়িতে আশ্রয় গ্রহণ করেছি বিশ্বাবসু, উনি প্রত্যহ সন্ধ্যার সময় বাড়ি থেকে বেরিয়ে যান এবং ভোরবেলায় আসেন, কিন্তু যখন আসেন তখন সুগন্ধ। এই প্রসঙ্গটা জানার জন্য ওই বিশ্বাবসুর কন্যা ছিল ললিতাকে হাত ধরলেন, ললিতাকে বিবাহ করলেন। বিবাহ করে নীলমাধবের পুরা ইতিহাস জানতে পারলেন। ইন্দ্রদ্যুম্ন রাজাকে খবর দিলেন যে আমরা নীলমাধবের খবর পেয়ে গেছি। রাজা ইন্দ্রদ্যুম্ন আক্রমণ করলেন শবরদের জায়গা বা রাজ্য বা সবাই বিশ্বাবসুকে আক্রমণ করলেন, বন্দি করলেন, কিন্তু নীলমাধব দর্শন করতে পারলেন না। নীলমাধব স্বপ্নে আদেশ দিলেন, হে ইন্দ্রদ্যুম্ন, তুমি যদি আমাকে দর্শন পেতে চাও তাহলে বিশ্বাবসুকে ছেড়ে দাও আর তুমি তোমার দেশে চলে যাও, আমি নির্দিষ্ট সময়ে তোমার রাজ্যে দারুব্রহ্মরূপে পৌঁছে যাব। নীলমাধব যথাসময়ে চক্রতীর্থে দারুব্রহ্মরূপে, অর্থাৎ 3টি নিম গাছের ডাল রূপে পুরী ধামে চক্রতীর্থে ভাসতে ভাসতে উপস্থিত হয়েছে। রাজা ইন্দ্রদ্যুম্নের কানে চলে গেল। ইন্দ্রদ্যুম্ন রাজা সৈন্য সামর্থ্য নিয়ে চলে গেলেন সমুদ্রে চক্রতীর্থে ওই কাঠগুলোকে আনার জন্য, কিন্তু কিছুতেই আনতে পারলেন না, নড়াতে পারলেন না। নীলমাধব আবার স্বপ্নাদেশ দিলেন, আমার যে ভক্ত শবর বা বিশ্বাবসু তাকে নিয়ে আসো, সে যদি স্পর্শ করে তাই আমি হালকা হয়ে যাব। জগন্নাথ দেব নীলমাধব
শবর অর্থাৎ শবরদের রাজা বিশ্বাবসু স্পর্শ করাতেই পাতলা হয়ে গেল, হালকা হয়ে গেল। নীলমাধব চলে এলেন এই বাড়িতে, ইন্দ্রদুম্ন রাজার বাড়িতে। ইতিহাস আপনারা সব কিছু জানেন, অত প্রসঙ্গে যাব না। মেইন কথা হলো স্নান যাত্রা কেন করা হলো আজকে, অর্থাৎ আগামী 7ই আষাঢ় 22শে জুন জগন্নাথ দেব এই মর্তধামে প্রকট হবেন বা ইয়ার আগে হয়েছে। সেই উপলক্ষ করে জগন্নাথ দেবকে জগন্নাথ মন্দিরের পাশেই একটি কুয়া রয়েছে, সেই কুয়া থেকে সমস্ত ভক্তবৃন্দ 108 কলস জল উঠাবে। 108 কলসের জল দিয়ে জগন্নাথ দেবকে স্নান করানো হবে। সেই জলের মধ্যে চন্দন, অগুরু, কর্পূর, কুমকুম এবং হলদি জাতীয় দ্রব্য মিশিয়ে জগন্নাথ দেবকে স্নান করানো হয়। কেন? ওই কয়েকদিন জগন্নাথ দেব গরমে হাবুডুবু খেতে থাকেন, গরমে কষ্ট পেতে থাকেন। তাই পুরীর ভক্তরা সবাই মিলে জগন্নাথ দেবকে সন্তুষ্ট করার জন্য 108 ঘড়া জল দিয়ে স্নান করানো হয়। শুধু জল দিয়ে স্নান করানো হয়, জলের মধ্যে দুগ্ধ আর জল সমানভাবে মিশ্রিত। যদি 10 কেজি দুধ থাকে তাহলে 10 কেজি জল, 50 কেজি জল থাকলে 50 কেজি দুধ মিশিয়ে তার সঙ্গে কর্পূর, অগুরু, কুমকুম এবং হলদি আরও অন্যান্য সুগন্ধ জাতীয় জিনিস মিশিয়ে জগন্নাথ দেবকে স্নান করানো হবে। পুরীতে জগন্নাথ মন্দিরের থেকে বেরিয়ে এসে স্নান বেদিতে জগন্নাথ দেব আসেন। সেখানে অনেক উঁচু করে বেদি করানো আছে। বলদেব, সুভদ্রা, জগন্নাথ সর্বপ্রথম সুদর্শন দেব যাবেন স্নান বেদিতে, তারপরে যাবেন বলরাম, তারপরে যাবেন সুভদ্রা মহারানী, অন্তে যাবে জগন্নাথ দেব। নিয়ে সারি সারি করে বসে হবেন এবং হালকা সিল্কের কাপড় পরানো হবে জগন্নাথ দেবকে, বলরামকে, সুভদ্রা দেবীকে, এবং নানা বিভিন্ন ধরনের ফুল দিয়ে জগন্নাথ দেবকে সাজানো হবে। সাজিয়ে তারপর 108 ঘড়া দিয়ে স্নান করানো হবে। এইভাবে 108 ঘর দিয়ে স্নান করানোর কারণে জগন্নাথ দেবের শরীর অসুস্থ হয়ে যায়, অর্থাৎ জগন্নাথের জ্বর আসে। এই যে জ্বর আসে, জগন্নাথ দেবের জ্বর যখন আসে তখন জগন্নাথ দেব বাড়িতে থাকতে চান না। তাই জগন্নাথ দেব বলছে, শরীর আমার খুব অসুস্থ, তো আমি একটু বাইরে যাব, ঘুরতে যাব। তখন জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, সুদর্শন এরা সকলে মাসির বাড়িতে যান, গুন্ডিচা দেবীর বাড়িতে যান। এই নিজের বাড়ি থেকে গুন্ডিচা দেবীর বাড়িতে যে যান, এই যাওয়াটাকেই বলা হয় রথযাত্রা। অর্থাৎ 3টি রথের মধ্যে বলরাম, সুভদ্রা, জগন্নাথ এই 3 জন চড়ে মাসির বাড়িতে যাবেন। কিসের জন্য? শরীর অসুস্থ হয়েছে, জ্বর হয়েছে, সেই জ্বরটাকে সারানোর জন্য মাসির বাড়িতে যাবেন। আর সেখানে অনেক কবিরাজের ওষুধ খেয়ে জগন্নাথ দেব ভালো হবেন। এখন প্রশ্ন হলো, জগন্নাথ দেব ভগবান, সাক্ষাৎ ভগবান, ওনার নাকি আবার জ্বর আসে? বলছেন, জগন্নাথ দেব যদি খেতে পারেন, জগন্নাথ দেব যদি হাঁটতে পারেন, তাহলে জগন্নাথ দেবের জ্বরও আসতে পারেন। কারণ জগন্নাথ দেব ভক্তের অধীনে ভগবান থাকেন। ভক্ত যেভাবে পরিচালনা করেন, ভগবানও সেভাবে পরিচালনা করেন। তাই ভগবানের ইচ্ছা হলো আমি একটু অসুস্থ লীলা করি, দেখি আমার ভক্তগণ আমার জন্য কি কি করে। তাই জগন্নাথকে মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয় শরীরকে সুস্থ করার জন্য। জগন্নাথ দেব ওখানে এক পক্ষকাল অর্থাৎ 15 দিন মাসির বাড়িতে থাকেন।
মাসির বাড়িতে 15 দিন থাকার পরে পুনরায় নিজের বাড়িতে আসেন, সেটাকে বলা হয় উল্টা রথ বা পুনর্যাত্রা। এইভাবে জগন্নাথের স্নান যাত্রা। নিজেদের বাড়িতে যদি কেউ স্নান যাত্রা করতে চান তাহলে 108 ঘটের জল দিয়ে, পুরীতে যেরকম মন্দির প্রাঙ্গণে একটি কূপা আছে সেটাকে সুবর্ণ কুয়া বলে, সে কুয়া থেকে জল তুলে জগন্নাথকে স্নান করানো হয়। তো নিজের বাড়িতে আশেপাশে যদি নদী থাকে বা সুন্দর পুষ্করিণী থাকে, সেই থেকে জল এনে জলের মধ্যে সুবাসিত দ্রব্য সংগ্রহ করে বা মিশ্রিত করে সেই জল দিয়ে জগন্নাথকে আপনারা স্নান করাতে পারেন। হরে কৃষ্ণ, বলো জয় জগন্নাথ কি জয়।